অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ মারা যাননি, ফ্রান্সে আছেন। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন, এমন সব দাবি জানিয়ে একাধিক ভিডিও সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে প্রচার হচ্ছে। এসব নিয়ে নানা মনে নানা প্রশ্ন। আবু সাঈদ কি আসলেই জীবিত? আর উপদেষ্টারা কি সত্যিই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন? ডিপ ফেক প্রযুক্তির এই যুগে চলুন জেনে নিন তথ্য যাচাইকারী তথা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো এসব ভিডিওর ব্যাপারে কি বলছে। আবু সাঈদকে জীবিত দাবি করে সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে, এই ভিডিও দাবিটি সঠিক নয়। এক অনুসন্ধানে জানা গেছে, পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য করেননি। বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক একটি বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছিলেন রনি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়েও একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ফ্যাক্ট ওয়াচ জানায়, ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওর কয়েকটা অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হচ্ছে মাত্র। সংস্থাটি আরও জানায়, ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে কোনো কথাই বলা হয়নি। একই সঙ্গে ওই ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত ১৬ই নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। ওই প্রতিবেদনে পর্যবেক্ষণ করে এতে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয় উল্লেখ আছে, কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া আলোচিত ভিডিওতে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার উল্লেখ করা হয়েছে, কিন্তু যাচাই করে জানা গেছে টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে মাত্র। এ বিষয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করে দেখেছে ফ্যাক্ট ওয়াচ টিম, কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি বলে জানায় তারা। তাছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ডক্টর ইউনূস সহ বাংলাদেশের ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণার কোনো সংবাদ বা তথ্যই পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ।